3/2 আসছে। এখন এখানে খুশির কথা বলবো না দুঃখের কথা বলবো, দেখেন 2 3 4 5, এই যে এগুলো 4 মার্কের জন্য বোর্ড পরীক্ষা আসছে, যে রাজশাহী বোর্ড 22 4 নাম্বারটা আসছে, ঢাকা বোর্ড চলে আসছে 5 নাম্বার। 4 মার্কের জন্য আসছে, ভালো। 4 মার্কের জন্য সুন্দর বলতে পারেন, 3 মার্ক দেওয়া উচিত, 4 মার্ক পেয়ে যাচ্ছে। এখন এগুলো হচ্ছে ভার্সিটি পরীক্ষা এমসিকিউতে আসছে। তাহলে পরীক্ষার হলে গিয়ে তো আপনার মাথা আর তো গরম হয়ে যাবে, 4 মার্কের কোশ্চেন এখন এমসিকিউ দিয়ে দিছে, ঠিক আছে? তখন তো মাথা গরম হয়ে যাওয়ার মতো অবস্থা। কেন যে সাকর স্যারের কাছে পড়লাম না, শর্টকাট শিখাই দিল। তো আপনাদের হবে না, তার মানে আপনারা তো আলহামদুলিল্লাহ শিখতেছে পড়তেছেন, তাই না? বাজারে মানুষ ধরো না, এই যে আমার কাছে আছে, এই যে যদি ফার্মেসিতে কিনেন তাহলে আপনি পাবেন 50 টাকা, আর কোম্পানির প্রচারের জন্য এখন আমার কাছে পাচ্ছেন মাত্র 30 টাকা, 30 টাকা, 30 টাকা। তো আপনি যখন এই যে এমসিকিউ পরীক্ষা হলে যাবেন, আপনার হচ্ছে অনেক সময় লাগবে, বাট আমি আপনাকে হচ্ছে হলো অতি অল্প সময় হচ্ছে হলো ইনশাল্লাহ সমাধান করে দিব। এটা ত্রিকোণমিতির হচ্ছে মানে সবচেয়ে মজার, ইন্টারেস্টিং, এটা ত্রিকোণমিতির একটা ব্লক বাস্টার এমসিকিউ, যখন আপনার অপশানে সবগুলা কনস্ট্যান্ট থাকে। আগে শেষ করতে পারছেন? একদম পারবেন না এরকম কেউ আছে এখানে? আছে? যে কিছুই বুঝতেছি না, হ্যাঁ, এরকম আছে কেউ? নাই? তাহলে এখানে সবাই ভালো স্টুডেন্টরা পড়ে আমার কাছে, তাই না? একটা দেখা দিলে একটা পারে। যখন একটা ত্রিগোণমিতি ওয়ান ভেরিয়েবল, নাম্বার ওয়ান কন্ডিশন হচ্ছে ওয়ান ভেরিয়েবল, নাম্বার টু হচ্ছে অপশন, অপশন গুলোতে কি অনলি কনস্ট্যান্ট, দেন আপনি যেটা করবেন ওই ভেরিয়েবলটা একটা ভ্যালু বসাই দিন। এবং এটা সবচেয়ে সুন্দর হচ্ছে হলো যেটা 0 ডিগ্রি বসাবেন। কি বসাবেন? 0 ডিগ্রি। দেখেন, আমাকে যদি এখন পরীক্ষা দিতে বলে আমি এভাবে আনসার করবো। মনে করেন পরীক্ষার সময় এটা আসছে, আমি দেখছি যে কোশ্চেন ব্যাংক সলভ করছি, তো ওখানে এরকম ভার্সিটি পরীক্ষাগুলোতে এরকম কোশ্চেন ছিল। প্রথমত মনে আল্লাহ, এত বড় 4 মার্কের কোশ্চেন কিভাবে এমসিকিউতে আনসার করবো। তখন দেখা ছিল 1/2, 3/2, তারপরে হচ্ছে হলো যে 5/4, এরকম মনে করেন 4টা অপশন দেওয়া ছিল। কারো যদি মুখস্থ বিদ্যা ভালো থাকে, ও আচ্ছা এটা করছিলাম 3/2, এটা একটা অপশন। বাট যদি তাকে চেঞ্জ করে দেয়, তখন তো আর মানে তাকে তো ট্রিক শিখতে হবে, তাই না? ত্রিকোণমিতি আছে না? ভেরিয়েবল কয়টা? হ্যাঁ, ভেরিয়েবল একটা আছে শুধু, এ আর কোনো ভেরিয়েবল আছে আননোন, আর কি আননোন একটা আছে। নাম্বার টু, অপশন গুলো সব কি কনস্ট্যান্ট। তাহলে আপনি এর ভ্যালু 0 বসাবেন। কি বসাবেন? 0, ওই ভেরিয়েবলটা 0 বসাবেন, 0 থাকুন। তাহলে দেখেন আমি হলো পরীক্ষা কি করবো, cos মাইনাস 120, cos মাইনাস 120 প্লাস 180 সেম না? তো cos 120 এর ভ্যালু কত? মাইনাস হাফ। এটা অ্যাডমিশন দেওয়ার আগে আপনার মুখস্থ হয়ে যাবে, মাইনাস হাফ। স্কোয়ার হবে মাইনাস হাফ স্কোয়ার, তারপরটা কি cos 0 কত? 1, আবার হচ্ছে কি মাইনাস হাফ কি স্কোয়ার। বুঝি না, বুঝি নাই? তাহলে এটা 1/4, এটা 1, এরপর টু কি 1/4, এই তিনটে প্লাস পয়েন্ট কত আসে? এই দুইটা প্লাস করে হাফ, হাফ আর 1, 3/2। বুঝছেন না বুঝেন নাই? এটা শুধু একটা জাস্ট এক্সাম্পল আর কি, আমি একটা এক্সাম্পল দিলাম। এরকম আপনাকে পরীক্ষার সময় এমন কিছু দিবে যেটা দেখার পর আপনি বলেন যে জীবনও দেখেন নাই। মানে আপনার ভেরিয়েবল দিচ্ছে কয়টা? একটা। আর অপশনগুলো দেখতেছেন সব কি বেরো দেওয়া, লোন বেরো দেওয়া। তখনই আপনি এই টেকনিকটা খাটাবেন। খুবই সিম্পল। এই 0 বসাবেন। কি বসাবেন? হ্যাঁ, সবসময় যে 0 বসাই দেবে তা না, আপনি একটু বুদ্ধি খাটাবেন যে কত বসালে সুবিধা হয়। আপনি জিরো জিরো ধরে শুরু করবেন, 0 ধরে শুরু করবেন, ধরার পরে 0 ধরার পরে যদি অ্যাঙ্গেল বা লোড হয় 120, হ্যাঁ জানি। সাপোজ আপনাকে এরকম দিল যে মনে করেন cos স্কোয়ার দিল a মাইনাস হচ্ছে 75, তারপরে দিল মনে করেন cos স্কোয়ার a, এরপরে দিল হচ্ছে মনে করেন কি দিল হচ্ছে cos স্কোয়ার কি a প্লাস হচ্ছে 75। তো এখন আপনার হাতে যদি ক্যালকুলেটর না থাকে, কিছু কিছু ভার্সিটিতে ক্যালকুলেটর দেয় না, তখন আপনার জন্য একটু জটিল হয়ে যাবে। তাহলে আপনার কি ধরা উচিত বলেন তো?
মনে করেন এই দুটোই দিল, এই দুটোই দিল। ভেরি গুড। আপনি এমন একটা ভ্যালু ধরবেন যেটা ধরলে কি আসে, মানে আপনার 60 90 এরকম কিছু আসে। কথা বুঝতেছেন না বুঝেন নাই? আপনাকে আপডেট নলেজ দিয়ে দিচ্ছি। 15 ধরলে এটা কত হয়? কত হবে? 60, এটা হচ্ছে হাফ, 1/4, এটা কত আসে? না, এটা 90, তার মানে হচ্ছে আনসার হবে 1/4। বুঝছেন বুঝি নাই? তবে নর্মালি এত কঠিন জেলা হলে জানা, আমি আপনাকে কঠিনটাও দিয়ে দিচ্ছি। নর্মালি হচ্ছে 0 ডিগ্রি ধরলে কি দেখবেন যে বাকিগুলা পারা যায়। আর ক্যালকুলেটার থাকলে তো সমস্যা নেই, যাই যে কোনো ধরতে পারি। আর এটা তো স্কোয়ার আছে, কস স্কোয়ার না, স্কোয়ার স্কোয়ার আছে। আপনার যদি স্কোয়ার না থাকতো তখন আপনি মাইনাসটা কাউন্ট করতেন, তাও তো মাইনাস হবে না, কারণ কস কস মাইনাস হলে সেটা কি হয়ে যায়, প্লাস হয়। সাইন সাইন থাকলে বিষয় ছিল, মনে থাকবে। এটা বুঝেন নাই? আমরা এই 0 ধরবো, 0 ধরলে কস কত আসে? 120। তো এখন কস এখানে হচ্ছে হলো কি আসে, 120 ভ্যালু কত? মাইনাস আর অ্যাডমিশনের আগ পর্যন্ত আগে মুখস্থ হয়ে যাবে খেয়াল। মাইনাস আর কস স্কোয়ার আছে, স্কোয়ার করতে হবে। কস 0 কত? 1। আর এটাও এই 0 ধরলে কত হবে? কস 120, যেটা মাইনাস হাফ স্কোয়ার, বাকি এরপরে তিনটা প্লাস করে দেওয়া আসে। 1/4, 1/4 প্লাস করে হাফ আসে। আর 1 প্লাস হাফ ইকুয়াল টু কত? 3/2। আমরা আর শিখবো যদি এমন হয় যে ভেরিয়েবল একটা আছে বাট অপশনও কি আছে, আবার ভেরিয়েবল আছে, তখন কিভাবে সলভ করতে হবে সেটা পরে আস্তে আস্তে দেখাবো। বুঝতে পেরেছি? রেকর্ড থেকে দেখে নিন, বা যা কেউ লিখলে তার থেকে দেখে নিন। দেখেন এবার আমরা ছোট কিছু ম্যাথ করি। কোশ্চেন হচ্ছে 12। এখানে এই ছোট ছোট যে অনেকগুলো ম্যাথ আছে যেগুলো আপনারা ক্যালকুলাসে গিয়ে কি আবার পাবেন। এই যে এত ফর্মুলা শিখতেছেন, এত কষ্ট করে শিখতেছেন, কষ্ট করার মাহাত্ম আছে কিন্তু। এই মাহাত্ম আপনি যখন দেখবেন যে এই যে ক্যালকুলাসে গিয়ে গিয়ে জায়গায় জায়গায় কি করতেছেন, ঠিক মতো ফর্মুলা করতেছেন, ফর্মুলা যাক দেখা যাবে কাজে লাগছে। এত ফর্মুলাতে শিখছি একদম বেহুদা, অনর্থ যায় নাই, কাজে লাগতেছে। কি লাগতেছে? কাজে লাগতেছে। তো এই যে ক্যালকুলেশন গুলো আপনাদের ক্যালকুলাসও আসবে অনেক। এবার ফর্মুলা দেখে দেখে পারেন। 1 - cos 2 থিটা কি ফর্মুলা সবাই? 2 sin² থিটা, নিচে কত হবে? তো আপনারা তো ভাবেন না যে এত ছোট হবে, তাই না? 2 কি কাটা, sin² / cos² মানে কি রুট করলে কি এই যে শেষ। ত্রিকোণমিতি ফর্মুলা, 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 ফর্মুলা মুখস্থ করার দরকার নাই। আপাতত যেটা বললাম যে আপনার সাথে যে দরকার, ফর্মুলা শিটটা থাকা দরকার। ফর্মুলা আসবে, শীট দেখে দেখে করবেন, করতে করতে ফর্মুলা অটোমেটিক্যালি মুখস্থ হবে। আর যখন ফর্মুলা থাকা থাকবে না, তখন পারতেছেন না, আটকে যাবেন, তখন মনে হবে ত্রিকোণমিতি অনেক কঠিন মনে হবে। আর এই এসিসি দেখবেন যে জীবনটা হচ্ছে ত্রিকোণমিতিময়। তারা বিভিন্ন ইয়ে দেখা যায় না, যে কি জানি বিজ্ঞাপন দেয় চান্স পেলে, বুয়েটিয়ান, উদ্বাসিয়ান, ডিএমসিয়ান, ইয়ান ইয়ান ইয়ান। তা আপনাদের হচ্ছে হলো এখন হচ্ছে কি, আপনারা হয়ে যাবেন এসএসসি তে ত্রিকোণমিতিয়ান। যদি ত্রিকোণমিতিয়ান হইতে পারেন দেখবেন যে অনেক কিছু পারতেছেন। এই জন্য ফর্মুলা শেখার দরকার নেই, ফর্মুলা অনেক শিখেছি, কাজ হয় নাই। এই যে এই কথা বললাম ভুলে যায় ফর্মুলা, এই জন্য বলছি একটা শীট সাথে রাখবি, সবসময় দেখে দেখে করবে, মুখস্থ হয়ে যাবে। পরীক্ষার আগে দিয়ে একটু কষ্ট করে মুখস্থ করে নিয়ে লেখা শেষ। 2 নাম্বার, দেখেন এখানে একটা মজার টেকনিক আছে, দেখেন এটা অনেক কাজে লাগে। যদি কোনো ম্যাথ করার সময় আপনি যদি রুট ওভার এই যে এরকম পান, থাকলে এটা থাকলে দেখেন এটা একটা ইম্পর্টেন্ট ট্রিক, এটা সামনে আরো পাবেন। তো যেটা করবেন এই সাইড এই থিটাকে যেটা করবেন সেটা হচ্ছে কি,
ওই যে সাইন এর ফর্মুলা কি বলেন? দেখে দেখে বলেন। ওরে, না খুঁজে পান নাই? এই যেটা কি, 2 sin a θ/2, তারপরে কি cos a θ/, এরপরে এখানে যে ওয়ানটা আছে, এই ওয়ানটার সাথে এটার সাথে ম্যাচ করে আপনি লিখবেন, অর্থাৎ এই ওয়ানটাকে লেখেন হচ্ছে a θ/2 প্লাস হচ্ছে cos স্কয়ার কি a θ/2, ম্যাচিং করলে তাহলে কি হয়েছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab অথবা মাইনাস 2ab, তার মানে কি প্লাস মাইনাস cos হোল কি স্কয়ার, স্কয়ার রুটে কি কাটাকাটি যাবে। তাহলে যদি আপনি অ্যাডমিশনের ব্যাপারে এখন থেকে সিরিয়াস হন, এটা দেখা মাত্র মুখস্থ বলে দিবেন যে এটা মানে হচ্ছে কি সাইন a θ/2 প্লাস মাইনাস কি cos a θ/2। এই ধরনের ক্যালকুলেশন আমরা কি করব, যেটা আমাদের সামনে কিন্তু আর আর বারবার আসবে। ফর্মুলা শিটে আপনি চাইলে যা স্পেসিফিক লিখতে পারেন, অথবা আপনার খাতায় এক জায়গায় নোট করে রাখতে পারেন। এটা ইম্পর্টেন্ট ট্রিকগুলো শিটের মধ্যে মানে ফর্মুলা শিটে রাখাটা ভালো, কারণ নোট খাতার ভিতরে কোন জায়গায় যে কোন চিপাই আছে আপনি খুঁজে পেতে অনেক সময় লাগতে পারে। ওটা আসলে ইম্পর্টেন্ট মানে ম্যাটার করে না। আমরা তো এটা তো রুটটা আগে থেকে দেওয়া আছে, মানে যদি বোথ সাইড ইকুয়েশনে রুট করেন তখন প্লাস মাইনাস দিতে হয়, বাট একটা এক্সপ্রেশনকে যখন রুট করেন তখন তার ওটা প্লাস মাইনাস দেওয়া লাগে। আমরা করছি না যে এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি 25 হয় তখন আমরা লিখছি এক্স ইকুয়াল টু কি প্লাস মাইনাস 5, বাট যখন রুট ওভার 25 ছিল তখন কিন্তু এটা প্লাস মাইনাস লেখা হয়, এটা শুধু 5 ব্যাপারটা ওটাই। লেখা হয়ে গেছে। যেমন ধরেন আপনাকে দিলে হচ্ছে রুট ওভার 1 - sin θ, দেখেন আমি দুইটা এক্সাম্পল দেখাচ্ছি। তার আপনি কি লিখবেন যে এখানে প্রথম প্রথম এটা ফর্মুলা করবেন, এটা ফর্মুলা করলে কি হবে বলেন, সবাই একসাথে পারবো কত, সবাই বলতেছেন না কেন, 2 sin θ/2 cos θ/2, তাহলে এই ওয়ানটাকে আমরা তখন কত লিখবো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস মাইনাস 2ab ফর্মুলা। দেখেন এখানে যদি অপশনে যদি আপনার এমসিকিউ অপশনে যদি এটা না থাকে, এটা প্লাস থাকে এটা মাইনাস থাকে, সমস্যা আছে না? এখানে আপনারা জানেন যে a প্লাস b হোল স্কয়ার আর a মাইনাস b হোল স্কয়ার কি দুটোই কি সেম, এটাকে তো আমরা এটু লিখতে পারি, পারি না? cos θ/2 মাইনাস হচ্ছে কি sin θ/2 লিখতে পারি না বলে, তো ওটা কোনো সমস্যা না। আপনার লেখার সময় যদি সুযোগ থাকে একটা লিখলেই হবে।
শেষ লেখা। দেখেন এবার আমি লিখে আপনারা আপনারা সবাই বলেন। এবার হচ্ছে 1 প্লাস হচ্ছে sin 8 থিটা। তাহলে sin 8 থিটাকে আমরা কি লিখবো? cos 4 থিটা। ঠিক আছে, তাহলে এই 1 কে লিখবো কত? এবার সবাই শীটের 12 এর 2 নাম্বারটা করেন। উপরে কিছু করার দরকার নাই, নিচেরটা ক্যালকুলেশন করেন, মিলে যাবে। এটা লেখা শেষ হলে 12 এর 2 নাম্বার। পিছনে ক্যামেরা ঠিক আছে তো? তোমরা যারা পরে আসো একটু চেক করে নিবা, হ্যাঁ? কোনো কারণে যদি ক্যামেরার ফোকাস যদি ওইদিকে হয় তাহলে দেখবে যে সারাক্ষণ শুধু কালো দেখা যাচ্ছে, অথবা হচ্ছে হলো ক্যালেন্ডার দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না, মাঝখানে কথা শোনা যাচ্ছে। তো এই জন্য যারা পরে আসে বিশেষ করে একটু মানে খেয়াল রাখবে যে কোনো ডিস্টার্ব না হয় আর কি। 2 নাম্বারটা, হ্যাঁ, আমি একটু দেখে আসি। ঠিক আছে, না ওটা শর্টকাট, মানে এটা প্রসিডিউর এভাবে করবো, ডাইরেক্ট হচ্ছে এমসিকিউ এর জন্য। হয়ে গেছে না সবার? 12 এর 2 কার কার হয়েছে? দেখেন এই অ্যাডমিশনে ফার্স্ট ওয়ান হচ্ছে ঠিক আছে, এই যে প্যাটার্নটা sin থিটা প্লাস cos থিটা রুট ওভার 1 প্লাস sin থিটা, মানে এটা কিন্তু ক্যালকুলাসে কিন্তু মানে আপনার বিভিন্ন ভার্সিটি পরীক্ষা প্রচুর আসছে। তো এখন আপনি যদি খুব ফাস্ট হন এটা করতে করতে, আর এটা মানে ও আচ্ছা এটা মানে 1 উপরে রুট ওভার 1 প্লাস sin থিটা মানে কি sin থিটা প্লাস cos থিটা, ঠিক কি না? কাটাকাটি করে 1 হবে, 1 কে ইন্টিগ্রেশন করলে যা হবে তা, 1 কে ডিফারেন্সিয়েশন করলে যা হবে তা। আপনি যে ক্যালকুলেশনটা করবেন এই ক্যালকুলেশনটা যদি হচ্ছে হলো মাথার ভিতরে করে ফেলতে পারেন তাহলে আপনি বাকি তুলনায় কি আগাই গেলেন, কি হলেন, আগাই গেলেন। দেখেন 3 নম্বর যে ম্যাথটা আছে এটা আপনারা এই ম্যাথটা ডিফারেন্সিয়েশনও পাবেন ইন্টিগ্রেশনও পাবেন, সেম ম্যাথ। তখন ডিফারেন্সিয়েশন করার পরে মনে হবে ডিফারেন্সিয়েশন হবে এক লাইন, ইন্টিগ্রেশন হবে এক লাইন, বাকি যে লাইনগুলো হবে সেগুলো ত্রিকোণমিতি। তখন মনে হবে যাক বাবা এত কষ্ট করে ত্রিকোণমিতি করলাম, পোষাইছে। করতেছেন ক্যালকুলাস ক্যালকুলাস কিন্তু করবেন কি ত্রিকোণমিতি, করবেন কি ত্রিকোণমিতি। কস কস এই যে এখানে নিচে হচ্ছে 1 মাইনাস কি আনতে হবে 2 cos x প্লাস 1। একাধিক নিয়মে প্রমাণ করা যায়, তার মধ্যে দেখেন আপনারা একটা বলেন, যেহেতু cos আছে cos 2x, cos 2x এর ফর্মুলা আছে না? এখন cos 2x এর ফর্মুলা তিনটা আছে, কোনটা করব, কোনটা করে বলেন? এই যে লেখা আছে তো এখানে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার আছে, 2 cos স্কয়ার মাইনাস 1 1 মাইনাস 2 sin স্কয়ার, কোনটা করব? যেহেতু বাকিগুলা cos আমরা এখানে করব কি
টু কস স্কোয়ার এক্স মাইনাস ওয়ান করবো, এরপর নিচে হচ্ছে ওয়ান মাইনাস কস কজ এক্স মাইনাস হচ্ছে টু কজ স্কোয়ার এক্স, তারপরে কি প্লাস ওয়ান, নিচে হচ্ছে ওয়ান মাইনাস। এবার উপরে একটা কি প্যাটার্ন হয়ে গেছে বলেন, কোয়াড্রেটিক হয়ে গেছে না? তো কোয়াড্রেটিক হয়ে গেলে এখন মাঝখানে দুইটা কত কত হবে, মাইনাস কমন নিতে পারেন, না নিয়েও করা যাবে, মাইনাস ছাড়াও করা যাবে। মাঝখানে দুইটা কত হবে, দুই একে দুই, পৃথিবীর সহজতম মানে ইজিয়েস্ট মিডল টার্মের একটা কত, প্লাস হচ্ছে টু কজ এক্স হবে আর মাইনাস কি এক্স হবে, প্লাস হচ্ছে ওয়ান, নিচে কি ওয়ান মাইনাস কজ এক্স। এখন আপনাদেরকে যদি কমন নিতে বলে তাহলে উপরে কত কমন নেবেন, মাইনাস টু কজ এক্স, বাট আমি আমাকে কমন নিতে বলবো, বললে আমি বলবো টু, শুধু টু কজ এক্স কমন নিব, মাইনাস টু কজ এক্স কমন নিলে হবে, কিন্তু টু কজ এক্স কমন নিলে একটু দেখবেন ঝামেলা একটু কম হবে। কত বলেন, প্লাস ওয়ান, তারপর একটা, হ্যাঁ আমরা প্লাস ওয়ান কমন নিব, তাহলে কি মাইনাস কজ এক্স প্লাস ওয়ান। কি ফায়দা হবে দেখেন, নিচে হচ্ছে কি ওয়ান মাইনাস কজ এক্স না, পরে হচ্ছে কি আপনার আবার অতিরিক্ত মাইনাস কমন নিতে হবে না। যদি আপনি মাইনাস টু কজ এক্স কমন নেন তাহলে কজ এক্স মাইনাস ওয়ান হবে, আবার এখানেও কি হবে মাইনাস কমন হলে কজ এক্স মাইনাস ওয়ান, যেটা করতে হবে আবার এখান থেকে একটা মাইনাস কমন নিতে হবে, হবে বুঝছেন তো, হবে, এমন না যে এটা এইভাবে করতে হবে, হবে। এখন এইভাবে করলে সুবিধা কি দেখেন, এইভাবে করলে সুবিধা হচ্ছে আর মাইনাসটা কি কমন নেওয়ার কি ঝামেলা নাই, ওয়ান মাইনাস কজ এক্স কমন নিলে কি হবে, তাকে কত টু কজ এক্স প্লাস ওয়ান, নিচে কত কজ এক্স, কাটাকাটি করে কি থাকতেছে, যেটা থাকা উচিত রাইট হ্যান্ড সাইডে যেটা থাকা উচিত এটাই আছে, শেষ। জি, জি, এই যে এটা, এটা তো কোশ্চেন, এটা হচ্ছে হলো যে cos x আর এখানে cos 2x এর একাধিক তিনটা ফর্মুলা আছে, কোনটা করব, যেহেতু এখানেও cos এখানেও cos, এর জন্য আমরা কি cos এর ফর্মুলা করলাম 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। আর কোনো কোশ্চেন, শেষ।
দেখেন এখানে ত্রিকোণমিতির প্রমাণগুলো করার সময় যে আপনি যদি লেফট সাইড রাইট সাইড দিকে তাকাবেন, তাকানোর সময় ভালো করে যেটা খেয়াল করবেন যে কি চেঞ্জ আছে এখানে। 5/4 আসছে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা খেয়াল করবেন সেটা হচ্ছে অ্যাঙ্গেলের বিষয়টা। তো অ্যাঙ্গেল এখানে ছিল এক্স, এখানে হয়ে গেছে কি x/2, অর্ধেক হয়ে গেছে। যদি অ্যাঙ্গেলে চেঞ্জ হয় তাহলে বুঝতে হবে যে ইন্টারমিডিয়েটের এসএসসির ফর্মুলা গুলো ইউজ করতে হবে। আর অ্যাঙ্গেল যদি আনচেঞ্জড অবস্থায় থাকে তাহলে কি, তাহলে 19 এর ফর্মুলা হবে। তো এই যেহেতু হচ্ছে এখন আপনার অ্যাঙ্গেল যে হাফ বা ডাবল হয় অথবা কম হয়, কোথায় হয়? সেটা সাইন আর কসে হয়। কিসে হয়? সাইন আর কসে। তার মানে আপনাকে ফার্স্টে যেটা করতে হবে সেটা কি, এদেরকে হচ্ছে হলো যে সাইন কসে নিয়ে আসতে হবে। তো নিচে কি হচ্ছে বলেন, cos x আর উপরে হচ্ছে 1 প্লাস sin x। এখন আপনাদের রুল শিখাই দিচ্ছি, দেখেন cos x কে তাহলে ফর্মুলা করলে কি হবে, অ্যাঙ্গেল হাফ করতে হবে। তাহলে দেখে দেখে বলেন কত হবে? এই দাও না কেন, cos x এর এখানে এই ফর্মুলা, cos x দিয়ে ফর্মুলা করলে কি হবে? 2। তাহলে এই যে sin x এর কি অর্ধেক করা যাবে না? কি বলেন কি হবে? 2x/2 cos কি x/2। তাহলে এই 1 কি লিখবো? এভাবে লিখলে সমস্যা আছে? নাই। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab পুরো ফর্মুলা কি? নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা করা যায় না? কেন? কেন a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা করে বলেন তো? ভেরি গুড, একটা কাটাকাটি যাবে অ্যাট লিস্ট। তাহলে থাকতেছে কি কি? আনতে হবে কি, tan। sin cos থাকলে অ্যাঙ্গেল সেম থাকবে, কি করতে হয়? tan আনার জন্য কি করতে হয় মনে আছে? sin আর cos, sin a প্লাস sin b cos a, তারপরে কি sin a মাইনাস sin b বা cos a, এরকম থাকলে একটা রুল বলছিলাম 7.2 তে। রুলটা মনে আছে? হ্যাঁ, রাইট, ভেরি গুড। cos দিয়ে ডিভাইড করতে হয়, কি দিয়ে? cos দিয়ে। cos দিয়ে ডিভাইড করলে cosটা 1 হয়ে যাবে আর সাইনটা কি হবে? tan হয়ে যাবে। কি হয়ে যাবে? tan হয়ে যাবে। আচ্ছা একটু লিখে নেন, বাকিটা দেখাচ্ছি। শেষ লেখা। তাহলে আমাদের 7.2 তে একটা রুল ছিল যে সাইন কস যদি কি থাকে, মানে
কম্পারেটিভ ডিভিডেন্ডের ফরম্যাটে থাকে। অ্যাঙ্গেলগুলো যদি সেম থাকে তাহলে আমরা কি করব, কস দিয়ে ডিভাইড করব। কি দিয়ে করব, নিউমেটর ডিনোমিনেটর সবাইকে আমরা কস দিয়ে ডিভাইড করব। তাহলে এটা হতো 1 প্লাস হচ্ছে কি 10x/2, তারপরে 1 মাইনাস হচ্ছে কি আনতে হবে কি 10a প্লাস b এর ফর্মুলা আনতে হবে। 10a প্লাস b, a কত এখানে দেওয়া আছে, a কত, আপনি b পেয়ে গেছেন, b হচ্ছে x/2। তো 10 π/4 কি 1 হয়? তাহলে উপরের যে 1টা আছে এটাকে লিখবো কত, π/4 প্লাস হচ্ছে 10x/2। নিচের 1টাকে কি লিখবো, হুম 1 এ লিখবো। নিচের 1 তো ফর্মুলা, আমাদের ফর্মুলা হচ্ছে কি 10a টানা যোগ কি টানি ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস কি 1 মাইনাস টানাটানি। তাহলে অন্য কোনো দিকে না গিয়ে আমরা কি করবো, এখানে টানাটানি করবো। এই যে এখানে হচ্ছে 1 থাকবে, এর ফর্মুলার 1, এই 1 আর 1 এর পার্থক্য আছে। আর এই 10x/2 এর সাথে আমরা কি 10 π/4 লিখতে পারি, বলেন লেখা যায়? 10 π/4 মানে কি 1, সো 1 দিয়ে তো গুণ করাই যায়। কেন লিখলাম, ফর্মুলা করার জন্য। কি জন্য, ফর্মুলা করার জন্য। 10a প্লাস 10b ডিভাইড বাই 1 মাইনাস 10b, ফর্মুলা কি, ঠিক আছে। আজকে এটুকুই থাকুক, এই সপ্তাহে পরীক্ষা নাই, নেক্সট উইকে এক্সাম হবে। এই বুধবার এবং পরের বুধবার পর্যন্ত ডিটারমিনেন্ট, পিওর ডিটারমিনেন্ট যতটুকু করা হবে অতটুকু, ঠিক আছে। কারণ পরে তো পরীক্ষা দেওয়া যায় না, কিছু কেন পরে পরীক্ষা তো পরে দেওয়া যাবে না। আচ্ছা লেখা হয়ে গেলে মুছে দিয়ে একজন, ঠিক আছে।